নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আলোচনা করব, সেটি ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে বের হয়েছে। তো দেখে নিচ্ছি বিস্তৃত। এখানে বন্ধুরা, যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বের হয়েছে 5810 টোটাল ভ্যাকেন্সি। এর মধ্যে আপনাদের যে প্রথম যে পোস্টটি হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এখানে পে লেভেল 7 সিপিসি আন্ডারে বেতনক্রমটা হবে 35,400। এখানে বয়স সীমাটা হচ্ছে অ্যাজ অন ডেট 1/1/2026 অনুযায়ী 18 থেকে 33 বছর। এখানে ভ্যাকেন্সি আছে 161, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্টেশন মাস্টার, সেক্ষেত্রে বেতনক্রম সেম 35,400। এটা A2 লেভেল। এখানে বয়স সীমাটা হচ্ছে 18 থেকে 33 বছর। ভ্যাকেন্সি 615টি। তারপর গুডস ট্রেন ম্যানেজার, বেতনক্রম হচ্ছে 29,200। বয়সসীমা হচ্ছে 18 থেকে 33 বছর। আর ভ্যাকেন্সি হচ্ছে 3,416টি, ঠিক আছে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেক্ষেত্রে 29,200 ইনিশিয়াল পে। বয়সসীমাটা সেম 18 থেকে 33 বছর, 921 ভ্যাকেন্সি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেক্ষেত্রে 29,200 ইনিশিয়াল পে। বয়সসীমাটা হচ্ছে 18 থেকে 33 বছর। ভ্যাকেন্সি হচ্ছে 638টি। আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে 25,500 ইনিশিয়াল পে। বয়সসীমা 18 থেকে 33 বছর। আর আপনার ভ্যাকেন্সি হচ্ছে 59টি। সর্বমোট 5,810 ভ্যাকেন্সি বের হয়েছে আরআরবির তরফ থেকে। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তৃত বাকি কি ক্রাইটেরিয়া। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে যেটা দেখলাম আমরা ক্রাইটেরিয়াগুলি আরেকবার, আপনার মেইন টপিকগুলি আমি একটু হাইলাইট করে রাখছি, যেটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। এখানে বন্ধুরা, যে ভ্যাকেন্সিগুলি এখন দেখলাম, সে ক্রাইটেরিয়া যে ইনিশিয়াল যে আপনাদের ক্রাইটেরিয়াগুলি থাকবে অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন, সরি, যেমন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সেক্ষেত্রে যে আপনাদের কোয়ালিফিকেশনটা লাগছে ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আর স্টেশন মাস্টারের ক্ষেত্রে বন্ধুরা, যারা ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে সিম্পল ডিগ্রি এখানে আপনাদের চেয়েছে, ওকে। গুডস ট্রেন ম্যানেজার, সেক্ষেত্রেও কিন্তু ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, ওকে। তারপর যে জুনিয়র অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেক্ষেত্রেও কিন্তু সেম কোয়ালিফিকেশন ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, কিন্তু সাথে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার ইজ এসেনশিয়াল, ওকে। পরবর্তী যে পোস্টটা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, সাথে কিন্তু টাইপিং লাগবে ইংলিশ অথবা হিন্দিতে, ওকে। এটা কিন্তু এসেনশিয়াল। দেন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশনটা জাস্ট ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তো বন্ধুরা, এখানে যে বিস্তৃতটা আমরা দেখে নিলাম, আমি মেইন টপিকগুলিতে যাচ্ছি, সবগুলি টপিক আমি যাচ্ছি না, যেগুলি আপনাদের কাজে লাগবে সেগুলি আমি হাইলাইট করে রেখেছিলাম। তার আগে একটু বলে রাখি যে আপনাদের যে এটা ডেট অফ এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা বেরোচ্ছে 4/10/2025। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 21/10/2025 থেকে, এবং ক্লোজিং ডেট অফ লাস্ট ডেট যেটা বলে সেটা হচ্ছে 20/11/2025 মধ্যে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন যারা ইন্টারেস্টেড আছেন, ঠিক আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে 22/11/2025। এর মধ্যে যদি কোনো কারেকশন করতে হয়, মডিফিকেশন করতে হয়, সেটা করতে পারবেন 23/11/2025 থেকে 2/12/2025-এর মধ্যে, যদি কেউ ভুলবশত কেউ কিছু করে থাকেন। অ্যাডভার্টাইজ নাম্বারটা আরেকবার বলে রাখছি, CEN নাম্বার 06/2025 আন্ডার গ্রাজুয়েট, ওকে, নন টেকনিক্যাল পোস্ট। তো চলুন বাকিগুলি দেখে নিচ্ছি একবার, ইম্পর্টেন্ট টপিকগুলি যেগুলি আমি হাইলাইট করে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট কথা, যে এখানে বলা হয়েছে দোজ ওয়েটিং রেজাল্টস ইন অফ দ্য ফাইনাল এক্সামিনেশন ফর প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন আর নট এলিজিবল অ্যান্ড হ্যান্স শুড নট অ্যাপ্লাই। যাদের মানে কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাট রেজাল্ট আউট হয়নি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেটাই এখানে মেনশন করে দিয়েছে, ঠিক আছে। তো দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে, এখানে এই ইমেল অ্যাড্রেসটা আছে এবং ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনারা সেটাতে গিয়ে আপনাদের কোয়ারিটা ক্লিয়ার করে নিতে পারেন, ওকে। তারপর দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ,
এখানে যেটা আগেই বললাম, বয়সসীমা সবটা বলে দিয়েছে 18 থেকে 33। স্পেসিফিক্যালি বলা হয়েছে যে লোয়ার এজ লিমিটটা যেটা স্টার্টিং বন্ড রেটটা যেটা হচ্ছে 1/1/2008, আর আপার এজ লিমিট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইডব্লিউএস বা ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2/1/1993, ওবিসি অথবা ওবিসি নন ক্রিমিলিয়ার ক্ষেত্রে 2/1/1990, তারপর এসসি এসটি ক্ষেত্রে 2/1/1988। ওকে, পরবর্তী যে ইম্পর্টেন্ট রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলসই হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছর, ওবিসি এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছর। এক্স সার্ভিসদের ক্ষেত্রে এখানে বিভক্ত করা দেওয়া আছে, আমি সবগুলো যাচ্ছি না, আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন। এটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী সবটাই সেম এজ ইউজুয়াল, সব যেটা হয়ে থাকে কমনই থাকে, ঠিক আছে। হ্যাঁ, এক্সামিনেশন ফিটা বন্ধুরা এখানে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেটস 500 রুপিস অন অ্যাপিয়ারিং ফার্স্ট স্টেজ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, যেটা হচ্ছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার অ্যান্ড মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি ক্ষেত্রে 250 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে। তারপর যেটা দেখবো আমরা ইম্পর্টেন্ট, সেটা একবার একবার হাইলাইট করে রেখেছিলাম, দেখে নিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসটা আপনাদের বন্ধুরা অনলাইন এক্সামিনেশন হবে, সেটা তো জানেন। ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, সবগুলি কম্পিউটার বেসডই হবে, সিবিটি টেস্ট যেটা হবে। তারপর সেকেন্ড স্টেজে হবে কম্পিউটার বেসড সিবিটি, সাথে কম্পিউটার বেসড টাইপিং স্কিল হবে, ওকে, অথবা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যে কোনো একটা, এবং লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা মেডিকেল এক্সামিনেশন। এখানে যে বলা হয়েছে ফার্স্ট স্টেজ যেটা কম্পিউটার সিবিটি টেস্ট হবে, সেটা ক্ষেত্রে আপনারা সময় পাবেন, এক্সাম ডিউরেশন 90 মিনিটস, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40 নম্বর থাকবে, ম্যাথমেটিক্স 40, এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং ক্ষেত্রে থাকবে 30 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা, ইচ 1 নম্বরস, ঠিক আছে। তো তারপর দেখে নিচ্ছি, এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কও আছে। এখানে হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1/3 শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার, ঠিক আছে। পরবর্তী যেটা আছে সেকেন্ড স্টেজ হচ্ছে সিবিটি টেস্ট, সেক্ষেত্রে সেকেন্ড স্টেজে সিবিটি টেস্টে বলা হয়েছে যে এক্সামিনেশন ডিউরেশন থাকবে 90 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বর, ম্যাথমেটিক্স 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং ক্ষেত্রে 35 নম্বর, এবং টোটাল এখানে কোশ্চেন থাকতেছে 120 মার্কসের, ওকে। সেক্ষেত্রে আপনাদের ডিডাকশন হবে 1/3 বা 0.25, দ্যাট ইজ নেগেটিভ মার্কিং যদি আপনারা ভুল আনসার করে থাকেন, ওকে। দেন কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটা ওই প্রথমে দেখলাম আমরা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস সবার ক্ষেত্রে সেম, টি স্কোর যেটা বলা হয় অ্যাটলিস্ট 42 মার্কস মেনশন করে দেওয়া হয়েছে। নেক্সট যেটা হচ্ছে কম্পিউটার বেসড টাইপিং স্কিল সিবিটিএসটি, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু রাইটিং স্পিড লাগবে মিনিমাম 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ, এবং হিন্দি হলে 25 ওয়ার্ড পার মিনিট হতে লাগবে, এটা মিনিমাম ক্রাইটেরিয়া। তো এখানে যেটা দেখলাম আমরা গুডস ট্রেন ম্যানেজার, সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট স্টেজটা আপনাদের সবার ক্ষেত্রে কমন, কমন ফর অল পোস্ট। সেকেন্ড স্টেজটাও সেম, এখানে আপনার স্কিল টেস্ট হচ্ছে না। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেই ক্ষেত্রে আপনাদের কম্পিউটার বেসড টাইপিং স্কিলটা হচ্ছে। আবার চিফ কমার্শিয়াল ক্ষেত্রে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সেক্ষেত্রেও কিন্তু কম্পিউটার স্কিল টেস্টটা হচ্ছে না। স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টটা লাগবে, ঠিক আছে। তারপর পরবর্তী যেটা ইম্পর্টেন্ট সেটা একবার দেখে নিচ্ছি। এখানে বন্ধুরা যে পোস্টগুলি আমরা দেখলাম, টোটাল ভ্যাকেন্সি 5,810, এর মধ্যে আপনাদের প্রত্যেকটা আরআরবিতে নেওয়া হবে, এবং আমাদের আরআরবি গুয়াহাটির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি এখানে মেনশন করে দেওয়া আছে 56, এটা আরআরবি গুয়াহাটির ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা স্টেটের অনুযায়ী প্রত্যেকটা আরআরবি অনুযায়ী নিচ্ছে। সেম আরআরবি কলকাতা, এখানে 685 পোস্ট আছে, সরি 685 ভ্যাকেন্সি আছে, সরি। এরকম করে প্রত্যেকটা আরআরবি এখানে মেনশন করে দেওয়া আছে, আমি সবগুলো যাচ্ছি না, তো আমি একটু হাইলাইট করে রাখলাম আমাদের নর্থ ইস্ট জোন এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে। তো আশা করি আজকে ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে, অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।